তিনি মানুষের জন্য দোয়া করতেন। সেই দোয়াগুলো আমরা আমরা শুধুমাত্র একাডেমিক শিক্ষা থেকে শেখার কোনো উপায় নেই। তার মতো ব্যক্তির সহবত না পেলে এই বড় মনের দোয়া, এই বড় মাপের দোয়া, তিনি যে মানুষের জন্য কত আন্তরিকভাবে দোয়া করতেন আর নিজেকে কত ছোট ভাবতেন, এই সমস্ত কিছুটা বিষয় তাকে আজকে এই এত বেশি মানুষের মনে স্থান দিয়েছে। তার প্রতি মানুষের ভালোবাসা এমনও দেখেছি, হাদিস শরীফে এসেছে যে একজন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এক মহিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার খিদমতে উপস্থিত হলেন। বললেন যে, হে মা জননী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফটা আমাকে দেখিয়ে দিন এবং আমাকে সেখানে যেতে দিন। হুজরা শরীফ খুলে দেওয়া হলো, রওজায়ে আতরের মাটিতে সেই মহিলা গিয়ে আশ্রয় পড়লো, এমন কান্নাকাটি করলো যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে শেষ পর্যন্ত তার লাশ সেখান থেকে উঠিয়ে নেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের যে কি ভালোবাসা ছিল এবং হওয়া উচিত, এই হাদিস থেকে আমরা কিছুটা লক্ষ্য করতে পারি। আমার বাবা হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এমনও স্নেহধন্য মানুষরা রয়েছেন যে আমাদের আজকের সবার প্রথম সভাপতি কবি আল মাহমুদ সাহেব, তিনি যখন বাবার সান্নিধ্যে গিয়েছিলেন আমরা সাথে ছিলাম, বোধহয় আমাদের রুহুল আমিন খান সাহেবের সাথে ছিলেন, এবং সে নিয়ে একটা কৌতুকও হলো যে তিনি প্রথম গিয়ে মুসাফা করলেন, হাত মেলালেন, আসার সময় আবার কদমবুসি করলেন, তাই না ভাইজান? তো বলা হলো যে আপনি এই কদমবুসি যে করলেন এটা কি কোনো কারণ আছে? তিনি বললেন যে হ্যাঁ, এটা ওনাকে দেখার পরে আর আমি ভাবলাম যে তিনি তার পা ছুঁয়ে একটু দুলা নেওয়া আমার উচিত। তো এটা যে মানুষের মধ্যে একটা কিছু সৃষ্টি করতে তিনি পারতেন। আজকের এই বইয়ে ভূমিকায় আমার আরেক ভাই ইউসুফ শরীফ সাহেব একটি কথা লিখেছেন, এটা অত্যন্ত সত্য এবং বাস্তব, যে দেশের শীর্ষস্থানীয় লোকজন তাকে এক মুরব্বী হিসাবে পেতেন আর তার সান্নিধ্যে গেলে স্নেহসিক্ত হয়ে পড়তেন। আর তিনি মানুষকে আকৃষ্ট করার কোনো চেষ্টা, উদ্দেশ্যমূলক কোনো চেষ্টা তিনি কোনোদিন করেননি। একথা অত্যন্ত সত্য, যে মানুষ আমার কাছে আসুক, মানুষ আমাকে কোনো না কোনো ভাবে ভালো পাক, মানুষ আমার প্রতি একটা দুর্বলতা মানুষ পোষণ করুক, এজন্য কোনো প্রচেষ্টা কিন্তু কোনোদিন তিনি করেননি। তো তিনি লিখেছেন বরং মানুষই তার প্রতি আকৃষ্ট হতেন এবং তা হতেন সঙ্গত কারণেই। তার মধ্যে কিছু গুণাবলী, তার আধ্যাত্মিক রুহানি ক্ষমতা, যেমন আমার কবি ভাই বলেছেন, রুহুল আমিন খান সাহেব বলেছেন যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহ মখদুম, তাদের ভাষা তো সাধারণ মানুষ বুঝতো না, জানতো না। আমার বাবার ভাষাও যে সমস্ত মানুষ বুঝতো না, আমি সফর সঙ্গী থাকতাম অনেক সময়, যেমন আরফার ময়দানে 1991 ইংরেজিতে হজের সফরে বিভিন্ন ভাষাভাষী মানুষ তার তাঁবুর কাছে এসে জমায়েত হলো, এবং দেখলাম ঘন্টার পর ঘন্টা এমন সুপুরুষরা, সাধু মানুষরা তার চেহারার দিকে তাকিয়ে থাকলো, 1 ঘন্টা 2 ঘন্টা তাকিয়ে থাকলো, তারপরে চোখের পানি ফেললো এবং তার জন্য কিছু খেদমত করার সুযোগ খুঁজলো। তো তারা তো তার ভাষা বুঝে নাই। হযরত ফুলতলি সাহেব কিবলা তার ভক্তজনের সাথে কি কথা বলছেন সেটা তো তাদের ভাষা বুঝার কথা না, কিন্তু তারা তন্ময় হয়ে তার চেহারার দিকে তাকিয়ে থাকলো, তার চেহারাই দলালত করলো যে তিনি একজন কামেল বুজুর্গ, এবং তারা তার কাছ থেকে দোয়া নিলেন। মতাফের মধ্যেও তাকে ভিন্ন, তাকে আলাদা মনে হলো। সব জায়গায় তিনি আলাদা কেন? তার সেই কেনর উত্তর হচ্ছেন তিনি নিজের কোনো প্রচেষ্টা নয়, এটা আল্লাহর কাছে তার মকবুলিয়ত। তিনি যেটি করেছেন সেটি হচ্ছে যে তার জুহুদ জেহাদ, তিনি আল্লাহর জন্য কুরবান উৎসর্গ করেছেন, তার শ্বাস প্রশ্বাস, তার সহায় সম্পত্তি, সন্তানাদি, তার সমস্ত মেধা সবকিছু আল্লাহর জন্য নিবেদিত ছিল। তিনি কোনোদিন এই ধরনের কোনো পরিকল্পনাও করেন নাই যে ভবিষ্যতে কি নিয়ে বেঁচে থাকবো, কোন জিনিস আমাকে বাঁচিয়ে রাখবে, সেটাও তিনি কোনোদিন পরিকল্পনা করেন নাই। এটা তার নীতিবিরুদ্ধ ছিল। যা হোক, অনেক ব্যতিক্রম ধর্মী তিনি ছিলেন, আবার খুবই অনাড়ম্বর ছিলেন। তার এই অনাড়ম্বর জীবন যে আজকে এসে
জাতীয় প্রেস ক্লাবের কবিতা আসর বসাবে, এটা তিনি তো কোনোদিন ভাবেনও নাই, আমরাও কোনোদিন ভাবতে পারি নাই। আমি ভারত সফর এই অতি সম্প্রতি গত পরশুদিন আমি ভারত থেকে আসলাম, হাজার হাজার নয় লক্ষ মানুষ, তার বদলে আমাদেরকে পেয়ে যে আত্মতৃপ্তি লাভ করেছে। আমি বলেছি যে এটা আপনাদের ইহসান, আমাকে দেখে যদি তার স্বাদ আপনারা মেটাতে পারেন এটা আপনাদের ইহসান। কিন্তু আমি সেই উপযুক্ত নই। হাজার হাজার লক্ষ মানুষ পৃথিবীর আনাচে কানাচে একজন লোকের জন্যই কাঁদে, এবং সেই কাঁদাটা কোনো লোক দেখানোর জন্য নয়, অন্তরই কাঁদে। এমন লোক তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, এমন লোক আরো এই জমিনে আসুক, তার রেখে যাওয়া খেদমত সুশৃঙ্খলভাবে আরো উন্নতি লাভ করুক। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন বুজুর্গানে কেরামের ফয়েজ তওয়াজ্জু সকলকে আল্লাহ নসিব করুন, এবং দুনিয়াতে আমরা যারা এই সমস্ত বুজুর্গানে কেরামকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করতেছি, যেন আমাদের হাসর আল্লাহ রাব্বুল ইজ্জত এই সমস্ত নেককার বান্দাদের সাথে করেন। এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। সকলকে আমি মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 2-3 কারণে রাজি হইনি। প্রথমত, তার সান্নিধ্যে যারা এসেছেন, যারা তাকে দেখেছেন, তার দোয়া পেয়েছেন, আদর পেয়েছেন, আমি সেই দিক থেকে মাহরুম। আমার সুযোগটা হয়নি, আমি দেখিনি তাকে। কাজেই যেখানে কবি আল্লামা রুহুল আমিন খান আছেন, সাহেবজাদা আছেন, সেখানে আমার সভাপতিত্ব করা এটা বিরল সৌভাগ্য এবং সম্মানের। একদিক থেকে তো অবশ্যই সম্মানের, তবু আল মাহমুদ যেভাবে কথাগুলি বললেন, রুহুল আমিন খান যেভাবে কথাগুলি বললেন, গভীর মনোযোগ দিয়ে আমি কথাগুলো শুনেছি। আমি জানি না আজকে এগুলো রেকর্ড করা হয়েছে কিনা, অডিও করা হয়েছে কিনা। আমি এই মোহাম্মদ শিহাবুদ্দিন আহমদকে অনুরোধ জানাবো, রুহুল আমিন খান সাহেব যে বক্তৃতা দিলেন এবং আল মাহমুদ যে কথাগুলি বললেন, আল মাহমুদের কিছু অংশ দেখে টেকে এডিট করে নিতে হবে, কিন্তু রুহুল আমিন খান সাহেব যা বললেন পুরোটাই যেন ছাপা হয়, ট্রান্সলিটেশন করে বের করে নিয়ে সেটা ছাপা হয়, এবং এটা ছাপা হয়ে যেন খুব সহজ দামে, ভালো কাগজে ছাপার দরকার নাই, এত সুন্দর করে সাজুগুজু করে করার দরকার নাই, একেবারে সস্তা ছাপিয়ে প্রচার করা হয়, মানুষ যেন পড়তে পারে। পড়তে পারলে বুঝতে পারবে। আমাদের এখানে একটা কথা প্রচলিত আছে, পুলিশ আর মৌলানারা কখনো খয়রাত দেয় না। এটা বলে লোকে যে পুলিশের কাছে খয়রাতিরও যায় না, খয়রাতির আবার মৌলভী সাহেবের কাছেও যায় না। কিন্তু অবাক হয়ে গেছি আমি, এবং রুহুল আমিন খানের কবিতা আছে হাতেম তাই, এত বড় হাতেম তাই আমাদের দেশে ছিল, আছে, ভাবা যায় না। না, আমি জানতামই না তিনি তার জমির এতগুলো দান করেছেন দেশে বিদেশে। বিদেশ বলতে শুধুমাত্র বাংলা ভাষী বা উর্দু বা হিন্দি ভাষী এলাকায় না, সে ইংল্যান্ডের, ইউকের বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করে গেছেন, তাবলীগ করে গেছেন। এটা অবিশ্বাস্য ব্যাপার। আল্লাহ কোনো মানুষকে এক একটা শক্তি দেন, ক্ষমতা দেন, সবাইকে সব জিনিস দেন না, দেন, এবং তারা যদি সেটা প্রয়োগ করতে পারে, সবাই আবার পারেনও না। অনেক বদনসিব আছে, অনেক গুণ দিয়েছে আল্লাহ, কিন্তু আল্লাহ কি চিনতে পারলো না। আমরা কি চিনতে পেরেছি না? তিনি যতটুকু আমাকে বুঝতে দেন ততটুকুই বুঝতে পারবে, এর বাইরে তো পারবো না। আর পারতাম যদি এরকম বুজুর্গের সান্নিধ্যে আসতাম, তারা যদি আমার হৃদয় পড়তে পারতেন। হ্যাঁ, কেউ আছে আমাদের হৃদয় পড়তে পারেন, আমি কি চিন্তা করি তা পড়তে পারেন, জানেন, আমার চেহারা দেখে বুঝতে পারবেন, এটা আমার মুখ দেখে বুঝতে পারবেন। কেউ আছেন যে তারা শুধু নিজের সময়কে বোঝেন না, ভবিষ্যতে বোঝার ক্ষমতা রাখেন। আমরা বুঝতে পারি, আমি যদি সামান্য কিছু বুঝে থাকি, সব কথা বোঝার ক্ষমতা আমার নাই, আমার ওই জ্ঞান নেই, কিন্তু তবু যতটুকু বুঝতে পেরেছি তিনি এই ধরনের মানুষ ছিলেন। তার প্রতি সম্মান জানাতে এখানে যারা এসেছেন, তার ভক্তবৃন্দ, তার মুরিদ, তার ভক্ত, তার পরিবারের সদস্যবৃন্দ যারা এসেছেন, এবং আজকে এই কবিতার জন্যে আমাদের যে বরেণ্য কবিবৃন্দ এখানে এসেছেন, কয়েকজনের কথাও তিনি বলেছেন, সাহাবজাদা বলেছেন। আমি এর বাইরেও বলবো যে মানসুর মোজাম্মেলকে দেখেছি, আমি মহিউদ্দিন আকবরকে দেখেছি, আহমেদ কায়সারকে দেখেছি,
আরও যারা এসেছেন লেখক, এটি একটা বিরল ব্যাপার। সাধারণত আমাদের এখানে আধুনিকতা শব্দটি নিয়ে আল মাহমুদ কথা বলেছে, আমার কথা বলা মানায় না। আমি এটুকু বুঝি, আজকে আমরা চাই বা না চাই, বিজ্ঞান এবং প্রযুক্তিকে অস্বীকার করে আমরা কিছুতে এগোতে পারবো না, এবং একই সঙ্গে আল্লাহ ও রসুলের দিক ছাড়া আমরা এক পাও চলতে পারবো না। এইটুকু যদি বুঝতে না পারি, এবং এই যে রুহুল খান সাহেব খুব সুন্দর করে বলেছেন যে ইসলাম হচ্ছে কর্মের দিকটি, ইমানের দিকটি বলেছেন তিনি, ইহসানের দিকটি কথা বলেছেন, এবং কর্মের দিকটি এইটি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং আমাদের যে খোলাফায়ে রাশিদা থেকে শুরু করে আমাদের যারা বুজুর্গ, তারা সবাই এইভাবে বলেছেন।